আমি যখন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম তখন থেকেই সিরাজগঞ্জ পৌরসভাকে একটা আধুনিকায়ন পৌরসভা এবং একটা সৌন্দর্যমণ্ডিত পৌরসভা গঠন করার যে একটা চিন্তা, সেটা আমার মাথার মধ্যে ছিল। আমি বিগত নির্বাচনেও আমি মেয়র প্রার্থী হিসাবে দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম। দল হয়তো আমাকে না দিয়ে অন্য দলের নেতাকে প্রার্থী করেছিলেন। আমি দলের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যে প্রার্থী দিয়েছিলেন তার পক্ষে কাজ করেছি। আমরা লক্ষ্য করেছি যে এই পৌরসভায় এই ফ্যাসিস্ট সরকারের যে 16 বছর যারা মেয়র হিসাবে দায়িত্ব ছিল, তারা আসলে পৌরসভার সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা, পৌরসভার নাগরিকদের যে ন্যায্য অধিকার, সেইটার দিকে তারা না তাকিয়ে তারা আসলে নিজেদের স্বার্থের দিকে বেশি তাকিয়েছে, যার কারণে পৌরসভার মানুষ, পৌরসভার নাগরিকরা তাদের ন্যায্য অধিকার এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি ঘোষণা করেছে, প্রত্যেকটা কর্মসূচিতে আমি স্বতঃস্ফূর্তভাবে রাজপথে উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। প্রত্যেকটা কর্মসূচি সফল করার চেষ্টা করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি প্রায় 40-এর উপরে মামলার আসামি হয়েছি। বারবার কারা নির্যাতন ভোগ করেছি, পুলিশি নির্যাতন সহ্য করেছি এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আমার বাড়ি তিনবার ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। আমি অনেক অত্যাচারের শিকার হয়েছি। আমি সেই 1991 সন থেকে ব্যবসার সাথে জড়িত। সিরাজগঞ্জের শহরে আমি একজন ভালো এবং সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত। আমার অনেক ভালো ব্যবসা ছিল। এই আন্দোলন সংগ্রাম করতে এসে আমি ব্যবসায়িকভাবে, আর্থিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই সিরাজগঞ্জের অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। অনেক মসজিদ, মাদ্রাসা আমি অনেক অবদান রেখেছি। আমি নিজের জায়গায়, নিজের অর্থায়নে আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। সেই প্রতিষ্ঠানগুলো আমি অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছি। এই সিরাজগঞ্জের আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি বা বিকাশের টাকা নেওয়া, কোনো রকম কোনো অভিযোগ আমি মনে করি যে সিরাজগঞ্জের মানুষ আমার বিপক্ষে দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আমি সেই কাজগুলো করি নাই। আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যদি কোনো লোক এরকম কোনো কথা বা কোনো অভিযোগ আমার বিরুদ্ধে আনতে পারে, আমি স্বইচ্ছায় সেদিন থেকে এই রাজনীতিতে অবসরে চলে যাব। আমি আর রাজনীতি করব না যদি আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ কেউ আনতে পারে। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন হওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের একটা হাওয়া উঠেছে, প্রচারণা শুরু হয়েছে। সেই নির্বাচনী প্রচারণায় আমি সিরাজগঞ্জের পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় বা সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জ পৌরসভার ভাই ও বোনেরা যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে, আমি সিরাজগঞ্জ শহরকে সর্বপ্রথম মাদক মুক্ত এবং যানজট মুক্ত করার জন্য আমার নিজস্ব কিছু প্ল্যান রয়েছে, কৌশল রয়েছে। আমি সেই প্ল্যান এবং কৌশলগুলো বাস্তবায়ন করে সিরাজগঞ্জ শহরকে একটা যানজট মুক্ত শহর এবং মাদক মুক্ত শহর যেভাবে করা যায়, সেখানে এগুলো মুক্ত করতে প্রশাসনিক সহযোগিতা লাগবে। আমি যদি মেয়র হয়ে আসতে পারি, আমি অবশ্যই সততার সাথে সিরাজগঞ্জ পৌরসভার এই মেয়র এর দায়িত্ব পবিত্রতার সাথে, সততার সাথে পালন করব এবং সিরাজগঞ্জের মানুষের যে নাগরিকদের যে ন্যায্য অধিকার,
সেই অধিকার যেন আমি তাদের মাঝে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করব। সিরাজগঞ্জের মানুষকে যেন মেয়রের দরজায় ঘুরতে না হয়, পৌরসভায় ঘুরতে না হয়। যিনি মেয়র হবেন তিনি তার দায়িত্বেই নাগরিকদের এই সুযোগ সুবিধাগুলা বা এই সেবাটা দিবেন। আমি মেয়র হইলে অবশ্যই সিরাজগঞ্জ পৌরবাসীকে সেই সেবা দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতি ব্যক্ত করছি।